এখন বাজে রাত্র ৮টা ২০। আমরা একটা জায়গায় বেড়াতে যাব, ওখান থেকে ভাবিদের দোকানে যাব, সেই দোকান দেখে তারপর বাসায় ফিরব। তো ভাল লাগছিল না, আর পাটা ভীষণ ব্যথা করছিল। ভাবছিলাম যে যাব না, তো ভাবি খুব রিকোয়েস্ট করলো, এই কারণে যাচ্ছি। তো যে একটু ঘুরে আসি, আবার কবে না কবে আসি রাজশাহীতে। এখন ভাবির টুকরো কাপড়ের ইয়েতে বসেছিলাম, অনেক কাপড় নিয়ে বসেছিলাম। তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটা দেখালাম না। অনেক কাপড়, মানে ভালো ভালো বেক্সি বয়েলের কাপড়। ভাবিদি যেহেতু 4টা কাপড়ের দোকান, অনেক কাপড় বেঁচে যায়, যে লাস্টে যে কাপড়টা থাকে সেটা ভাবিকে বাসায় দিয়ে দেয়, ভাবি বলে বাসার থেকে সেল করে। তো আমাকে অনেক কাপড় গিফট করেছে, তো বাসায় যেগুলো সব আপনাদের দেখাবো। হচ্ছে রাত্রে রাজশাহী শহর, আর দেখতে খুবই সুন্দর, মনোরম, বেশ ভালোই লাগছে। হালকা মৃদু বাতাস বইছে। তো ভাবলাম যে যাই, ভাবিরা খুব রিকোয়েস্ট করলো, এই কারণে আমরা সেনবির মোড়ে যাচ্ছি। ওখানে একটা ঐতিহ্যবাহী দোকান আছে, সেখান থেকে গরম গরম মিষ্টি আর লুচি খাবো, সেই কারণে আসা। তো এই যে রাজশাহী শহর, রাত্রে রাজশাহী শহর। ওই যে নুসাইবা মনে হচ্ছে না, না না না। তো আমরা আগেই চলে এসেছি, ভাবিদের জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে সিএমবির মোড়। এখানে স্ট্রিট ফুড অনেক দোকান আছে স্ট্রিট ফুডের। তো আমরাও এসেছি একটু হালকা পাতলা নাস্তা করার জন্য। তা এখন রাত 8টা 20 হয়ে গেছে, এরও বেশি বাজে, 8:30টার মতো বাজে না। চলে এসেছি রাজশাহী ঐতিহ্যবাহী পঞ্চ রসগোল্লা খাওয়ার জন্য। গরম গরম, একদম গরম গরম রসগোল্লা। তো এখন আমরা খাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে 31শে মে, শনিবার। তো এখন বেলা বাজে 11টা। তো এখন আজকে সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, যেহেতু এখানে বেড়াতে এসেছি, আর ঘুমিয়েছিলাম। তেমন কোনো কাজ নেই, কী করবো, সবাই ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করলাম। আজকে আর ফজরের নামাজ পড়া হয়নি। তো এখন যাচ্ছি একটু রাজশাহী বাজারে, এখানে ভাবিদের বাড়ির কাছে যে বাজারটা, সেই বাজারে যাচ্ছি। সেখান থেকে আড়ত থেকে কিছু আম কিনবো, যেহেতু রাজশাহী এসেছি, আম না কিনলে হয় না। আর কাটুয়া ডাটা কিনবো। তো এখানে এই জন্য ভাবির ছোটো বোন মিতুর সাথে আমরা বাজারে যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন। আমি আর মাসি যাচ্ছি বাজারে, আর মজুমদার সাহেব বসে বসে ফোনে আলাপ করছে। তো যাচ্ছি, আসেন মাসি। না, যাবে না, থাক। রাজশাহী বাজারে যাচ্ছি আম কিনতে আর কাটুয়া ডাটা কিনতে। তো এই যে আসো মিতু। ওই হচ্ছে বললেই হয় যে রেটিনার সামনে যাব, তাহলেই হবে। রেটিনাটা সবাই চিনে, আর ওই যে সামনে রেটিনার ওইখানে, ওইটা ছিল পুরোনো পাসপোর্ট অফিস। হ্যাঁ, আগে ছিল এইখানে। এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফল ফল নিয়ে বসেছে।
রোজা থাকবো কিসে? আমের সাইজ দেখেন একটা কত বড় বড়। একটু খেয়ে দেখি, আমাকে একটু দেন দেখি খেয়ে। টেস্ট করার জন্য নিচ্ছি। পাকলে মিষ্টি হবো তো, পাকলে মিষ্টি হবো আরো। কিনলাম গোপাল ভোগ আর রাত কি খিরসাপাক, খিরসাপাক এই যে ভাইয়াদের দোকান থেকে কিনেছি। এই যে আমরা মোট 15 কেজি করে 30 কেজি আম কিনছি 2 আইটেমের। এটা হচ্ছে গিয়ে খিরসাপাত আর আমটা একটু পাকা, এটা নিয়েছি 5 কেজি আর এখান থেকে নিয়েছি 10 কেজি গোপাল ভোগ। এখন বাজে ঘড়িতে 3টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন লাঞ্চ করব আমরা। তো আজকে লাঞ্চে কি কি আয়োজন করা হয়েছে আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চচ্চড়ি করা হয়েছে, এই যে আলু দিয়ে ধনা পাতা দিয়ে ভাত, লাল শাক ভাজি আর পুঁই শাক দিয়ে ডাল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। আমরাই বলেছি বেশি ঝামেলা করতে না। আর তাসিনের আম্মু যে ভাবি, নিতু ভাবি খুব অসুস্থ, গতকালকে থেকে রাত্রে থেকে খুব অসুস্থ। সে এখনও খুব মানে হয়ে পড়ে আছে বিছানায়। তো বললাম যে ভাবি অসুস্থ, কোনো ঝামেলা করার দরকার নেই। আজকে আমাদের এখানে শেষ দিন, আমরা লাঞ্চ করছি। তো মাসি আসেন, এই যে আরেকটা আইটেম নিয়ে আছেন, চিকেন ফ্রাই নিয়ে এসেছে আরেকটা আইটেম। আর একটা জিনিস একটু নুন আনবেন। তো আমরা খাবো আর বিকেলে আমরা একটু আর রানী ভাবিদের বাসায় যাব। তারপর আল্লাহ যদি ইনশাল্লাহ রাত্রে 10:30টায় বের হব, 11:30 আমাদের ট্রেন। তো লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, গ্রামের টাটকা শাক, একদম বাজার থেকে যে আমরা কিনে নিয়ে আসছিলাম। তো এখন খাচ্ছি, বিসমিল্লাহ। বাজে 5:15, আমরা একটু রাজশাহী রানী ভাবিদের বাসায় যাচ্ছি। তো বাইরে ভীষণ রোদ, তারপর যাচ্ছি না গেলে একটা খারাপ দেখা যায়, যেহেতু রাজশাহীতে এসেছি আর রানী ভাবিদের বাসায় না গেলে একটা হয় না, মন থেকেই মানছে না। তো যাই একটু দেখা করে আসি। রানী ভাবি ছেলের ঘরে একটা নাতি হয়েছে, ওর একটু দেখবো, এই কারণে আমি অরুণার মাসি যাচ্ছি। আনানকে বলেছিলাম, আনান যাবে না। এই যে তাওরা বাই বাই, ঠিক আছে, দেখা হবে তাহলে, ঠিক আছে। লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে, ওকে। বাসায় চলে এসেছি। প্রচণ্ড গরম রাজশাহীতে, বৃষ্টি হচ্ছে না। তো 2-3 দিন বৃষ্টি ছিল, আমরা ভালোই ছিলাম, কিন্তু এখন আবার আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি। মনে হয় তাপমাত্রা কত হবে, 32-33 ডিগ্রি সেলসিয়াস হবে। তো প্রচণ্ড গরম। তো রানী ভাবিদের ঘরে এসে বসলাম, ভাবিরা তো হজে গিয়েছে। তো সুন্দর অনেকদিন পর আসা। এই যে ভাইয়া, এই দেখো দাদু, তোর পছন্দ হয়েছে? দেখো, এই দেখো বল, এই যে হাতি বাবা আনছি, হাতি বাবা ঘোড়া আনছি তোমার জন্য। হ্যাঁ, জামাগুলি আমি আনছি, আলতাজে কুন্তাজে আনছি। এই যে কত আশা আকাঙ্ক্ষার পরে ভাই হয়েছে আমাদের, কত তনুর ঘরে আমরা কত দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দাও, মেয়ে দাও, একটা বাচ্চা দাও আমাদের তনুকে। থাক, পরে পড়বো, যেন বেশি বড় করে আনছি। হ্যাঁ, তনু বলো, তনু
কই কি 10:10, তো আমরা রাত্রে ডিনার করে ফেলেছি। আমাদের গাড়ি যেহেতু 11:30টায়, তো আমরা এখান থেকে 10:30টায় বের হবো, স্টেশনে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখন আমি রাজশাহী রেল স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে রাজশাহী রেল স্টেশন। তো আমাদের গাড়ির নাম হচ্ছে ধূমকেতু। রাত্র 11:30টায় আমাদের ট্রেন ছাড়বে, আর ঢাকায় যে পৌঁছবে কখন সেটা আমি এখন জানি না। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সাহি সালামতের মধ্যে সুস্থভাবে ঢাকায় যেয়ে পৌঁছতে পারি।